সেই দোকানের মতো ড্রাই চিকেন যেমন আমরা খাই টক করার জন্য টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, আর ওদিকে আছে কারি পাতা, সাদা তিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ঘরে বানানো হবে চিকেন 65, যেটা আমার বৌদি বানাবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছে আর খেতে কেমন, সবটাই আজকের ভিডিওতে থাকবে। সো তোমরা আছো ফুড এক্সপেন্ড চ্যানেলের সাথে, চলো শুরু করা যাক। কি আছে? এইটা আছে রেড চিলি সস আছে, টমেটো সস আছে, সয়া সস, আর ওখানে কুচি, থানকুনি পাতা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, আর হচ্ছে সাদা তিল। তো দেখা যাক এটা কি হয়, তোমরাও দেখো কিভাবে করা হচ্ছে। এটা কিন্তু তেলের মধ্যে এখন ছেড়ে দেওয়া হবে। এই জায়গাটা বুঝতে পারছো, তেলের মধ্যে হবে কিভাবে পকোড়া ভাজা হয়, যেমন পকোড়া টাইপের হয় সেইভাবেই কিন্তু এটা ভাজা হচ্ছে। যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে। কড়াইতে একটা করে ছাড়ছি তেলের সাথে। আর এইগুলো কিন্তু দেখো বেশ অ্যারোমাটা বেশ সুন্দর আসছে, স্মেলটা খুব সুন্দর আসছে যখনই আমরা তেলের মধ্যে এটাকে ছাড়ছি। বেশ একটা, যেমন আমরা KFC-তে যেমন বসে খাই না, ঠিক সেই রকম টাইপের একটা স্মেল আসছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসছে। বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তো বুঝতে পারি বৃষ্টি মোটামুটি তার মানে হয়েছে। এই হোক, এখানে কিন্তু বৃষ্টির মধ্যে ভাজা চলছে, এখন ফ্রাই হচ্ছে। কিন্তু ম্যারিনেট করা যেটা, প্রসেসিং করা যেটা ছিল সেটা এখানে আছে। চালের এগুলো কি পরে দেবে? এই কারি পাতা এগুলো ভাজা হয়ে যাবে, ওটা দিয়ে টস করব। আচ্ছা, প্রথমে পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপর তোমরা যে কটা পিস খাবে সেই হিসাবে চিকেনগুলো নিয়ে নেবে। তারপর ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, ডিম, চালের গুঁড়ো ভালো মতো মিক্সড করে ম্যারিনেট করে নেবে। এরপর যেভাবে তেলে ছাড়ছি ওরকমভাবে তেলে ছাড়বে। চলো দেখতে থাকো। কোটিং আছে, চালের গুঁড়ো দিয়ে আর একটু করে দেবো, পাক করে ময়দা দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা হয়ে যাবে সাইডটা, বাইরেটা কিছু যাবে। উইথ বোন, উইদাউট বোন, ছোট বড় যার যেমন ইচ্ছা, যেমনি তেমনি খেতে পারবে, কোনো প্রবলেম নেই। আমার কিছু কুচো আছে, কিছু বড় আন্ডা বাচ্চা আছে, সব মিলে আছে। এরা ফ্যান থেকে এসছে খাই। এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হবে, বাইরে বৃষ্টি চলছে আর ওখানে চিকেন ভাজা হচ্ছে। ব্যাপারটা বেশ, তুমি একটা হচ্ছে গিয়ে ভাজা হবে তেলের মধ্যে, বেশ অল্প তেলের মধ্যে কিন্তু এটা ভাজা হচ্ছে, খুব একটা বেশি জিনিস সবগুলো একসাথে দিতে গেলে অনেকটা লাগে। তেলটা অযথা পেঁয়াজ রসুনের ডিমে নষ্ট করে দেয়। আমরা এরকম কম তেল দিয়ে ভাজতে পারবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। নাড়িয়ে নাড়িয়ে সয়া সসের কাঁচা গন্ধ করতে দিয়ে এটা দিয়ে তেল ভালো করে হিট হলে একদমই আটকাবে না। দেখতে পাচ্ছ তেলের মধ্যে কিন্তু একটাও আটকাচ্ছে না, কারণ তেলটা হচ্ছে বেশি গরম করে যাচ্ছে না। গরম তেল করে ছাড়তে হবে, মিডিয়াম আছে একদম। দেখতে পাচ্ছ মাছটাও দেখতে পাচ্ছ লোয়ার আছে, দেওয়া আছে। একটা করে চলো একটু খেয়ে দেখি ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে। এই হচ্ছে, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন, ঠিক আছে? চিকেনটা এটা ফ্রাই করা হয়েছে। নট ব্যাড, ওপরে খেতে কিন্তু টেস্টি আছে আর খুব সফট হয়েছে চিকেনটা। ঘরে KFC স্টাইলে ওটাও করা যায়, এটা যদি কেউ চায়, ওরা যদি ওরা একটা পোস্ট করবে।
একটু চিপস মতন কেটেছিলাম দিয়ে তোমার এর মধ্যে তো ওই ফিশ ফিঙ্গার টাইপের শেপটা হয়েছিল। কিন্তু সময় লাগবে, অনেক ধৈর্য ধরে বসে বসে একটা একটা করে করতে হবে, তাহলে ওই ক্রাঞ্চিনেসটা আসবে। হ্যাঁ, তাহলে ওটা করলে তুমি ফেলবে আর ভাজবে। হাতে ক্রাশ নিতে হবে। এটা কিন্তু একটা চলে গেছে, এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাচ। এখানে পরেরটা ফ্রাই হচ্ছে এই জায়গাটা বেশ তেলের মধ্যে। দেখো ওইটুকু তেলের মধ্যেই কিন্তু আবার পরের গুলো হয়ে যাচ্ছে, বাকি তেলগুলো কিন্তু হয়ে যাচ্ছে বাকিগুলো দেখতে পাচ্ছ। তাহলে কতটা তেল লাগে এইটা করতে। 65 লাস্টটা দেখাবো কিভাবে কি প্রসেসিং হচ্ছে পুরোপুরি। তো বেশি কিছু লাগা দেখলাম চিকেন করতে। তোমাদের প্রথমে কি কি লাগলো? চিকেন লেগেছে, তাতে পেঁয়াজ এই সরি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, ডিম, চালের গুঁড়ো আছে। আর এখানে লাস্টে এটাকে সার্ভ করার সময় এটাকে টপ করার জন্য টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, আর ওদিকে আছে কারি পাতা, সাদা তিল, কাঁচা লঙ্কা, ঢেঁড়স, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। তো এগুলো দিয়ে করে নেবে। চলো দেখতে থাকো। সো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এখানটা আমরা চিকেনটা এখানটা ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর করে। আর এবারে চিকেন ফ্রাই হয়ে গেছে, আবার একবার কি হবে কি না, এবারে তেলটা কমিয়ে নিয়েছি। ও এটাকে এবারে কি করা হবে দেখো তোমরা, দেখতে থাকো। এই জায়গাটা কিন্তু রসুন কুচি, আদা কুচি চলে যাচ্ছে, আদা রসুন কুচি যাচ্ছে। এরপর সঙ্গে লঙ্কা কুচি যাচ্ছে। এরপর কারি পাতা, খুব ভাজবে না, জাস্ট গন্ধটা, এটা গন্ধ একটা বেরিয়ে যাবে তখন। এটা হচ্ছে লঙ্কা এরকম ভাজতে হবে, এর সাথে লঙ্কা দিয়ে দেবে। লঙ্কার ঝাঁঝ আসবে নিজেই হোক। ও এই লঙ্কাটা সেই আমরা যেমন কচুরির সাথে লঙ্কা ভাজা খাই না, ঠিক সেরকম একটা আইটেম। এই লঙ্কা ভাজাটা আমরা যেখানে কচুরি খেতে যাই ওখানেও দেয়, এবং লঙ্কা ভাজাগুলো বেশ ভালো লাগে। পুরোটা ভাজা হয়ে যায় তো খেতে বেশ ভালো লাগে। ওটা একটা কাঁচা লঙ্কা খাওয়া আর একটা ভাজা লঙ্কা খাওয়ার মধ্যে একটু টেস্ট আলাদা। তারপর তোমার ছোলা বাটের আইটেমগুলোর সাথে বেশি দেয়। এই সসটা চলে যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছি। এটাকে সম্ভবত মিক্সড করা হবে। এটা কি এটার উপর ছড়ানোর জন্য? দেখে দেখো কিভাবে কি হচ্ছে। বেশ সুন্দর একটা অ্যারোমা এসছে। এটা কিন্তু দেখছো উপর দিয়ে এটা দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা। তিনগুলো দিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর একটা কালার এসছে। এটা একটু মানে সেই দোকানের মতো ড্রাই চিকেন যেমন আমরা খাই না, ইভেন ড্রাগন চিকেন আমরা যখন খেয়েছিলাম তোমাকে দেখিয়েছিলাম, সেই দোকানে গিয়ে যেখানে মোমো খেয়েছিলাম লিয়ন্সে গিয়ে, ঠিক সেরকম একটা দেখো টেক্সচার এসছে। এটার টেক্সচারটা কিন্তু ঠিক সেরকম লিয়ন্সের মতোই ব্যাপারটা এসছে। এটার মধ্যে এবারে তিল ছড়ানো হচ্ছে। বাহ, নাইস। এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন করা হচ্ছে। দেখো এটা এইভাবেই কিন্তু দোকানে সম্ভবত করা হয়, যেটা আমরা লিয়ন্সে খেয়েছিলাম ড্রাগন চিকেন, ঠিক সেরকম টাইপেরই ব্যাপারটা। এটা ওটাও চিকেন 65 ছিল, অনেকটা চিকেন 65-এর মতোই হয়েছে বলতে গেলে, পুরোটাই হয়েছে। ওপরে তিলটা দিয়ে দিতে আরও প্রেজেন্টেশনটা কিন্তু ভালো লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি দেখাই এখানে দেখো, এখানে এই হচ্ছে চিকেন 65। তো দেখতে পেলে তোমরা, দেখিয়ে দিলাম। এখানে দেখো পিসটা কিন্তু সুন্দরভাবে উপর দিয়ে চলে গেছে এই দেখো দুটোর সাথে। যেহেতু আমরা ওটাকে প্রথমে মিক্সড করে নিয়েছিলাম, মিক্সড করে নিয়ে ব্যাপারটাকে যখন মিক্সড করেছি তখন ওই দুটো একসাথে সসের সাথে মিক্সড হয়ে গেছে। তো দেন তারপর যে টেক্সচারটা এসছে ওটার সাথে, এই দেখতে পাচ্ছ চিকেনের সাথে খুব সুন্দর একটা টেক্সচার এসছে। তো চলো এরপর আমরা কিন্তু টেস্ট করবো, তারপর কেমন অবশ্যই তোমাদের জানাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে কারি পাতা, তারপর তোমার
এর মধ্যে তিল সব কিছু মিক্সড হয়েছে, সব কিছু মিক্সড হয়ে বেশ একটা খুব সুন্দর একটা টেক্সচার এসছে উপরে। এই অ্যারোমাটাও খুব সুন্দর এসছে দেখতে। চলো তোমাদের পুরোটা দেখালাম কিভাবে কি হলো। আর এইটা হচ্ছে চিকেন 65। আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো। আর আমি এরপর খেয়ে দেখাবো তোমাদের কীরকম কী টেস্ট। আগে যখন তোমাদের খেয়ে দেখিয়েছিলাম ওটা তোমাদের ফ্রাই করে, যখন ফ্রাই হয়েছিল তখন খেয়ে দেখিয়েছিলাম, বাট এখন যেটা প্রপারলি রেডি হয়েছে এখন আমি তোমাদের খেয়ে দেখাবো কীরকম কী টেস্ট। আর তোমরাও এরকম বাড়িতে করতে পারো, পুরো চিকেনের প্রসেসটা তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয় না করতে হয়। তো আই হোপ এটা থেকে তোমরা কিছুটা হলেও যারা চিকেন 65 করতে পারো না তারা একটা সাধারণ একটা নলেজ পেয়ে গেলে যে কীভাবে করতে হয় না করতে হয়। তো চলো এবার খেয়ে দেখবো, খেয়ে দেখে তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এরপর কিন্তু এখানে সার্ভ করে নেওয়া হচ্ছে, তো চলো দেখতে থাকো। চলো এটা একবার খেয়ে দেখি এরকম কি টেস্ট। ওপর দিয়ে এরকম তিন চলে গেছে, এই তিন চলে গেছে, খুব সুন্দর টেস্ট, বেশ ভালো টেস্ট। পেঁয়াজ দিয়ে খাই না, স্যালাড ট্যালাড দিয়ে খাই না, এটা পেঁয়াজ দিয়ে খায় না। কেমন বেশ একটা তন্দুর একটা ফিল আছে। চলো খাওয়া যাক। বৃষ্টির দিনে এরকম তোমরাও বাড়িতে বসে কিন্তু করতে পারো। আমাদেরকে দেখতে চিকেন 65 এইটা তোমার খাওয়া না, এটা আমি দিতে পারি। চলো একবার তারপর হয় উপর দিয়ে তাকাচ্ছে। এরকম খাওয়া যাক। সবকিছু দিয়ে এটা খাওয়া। মাংসটা বেশ নরম হয়েছে, তাই না? বেশ জুসি একটা ফিল আছে। ভাইকে বসে আছে এখানে, পরে দোকান দেওয়া করাবো। এখানে কেমন লাগছে খেতে? হেভি কিরকম মানে টেস্ট কিরকম? ওয়াও, এটা সফট আছে না চিকেনটা, সফট টেন্ডার জুসি। আর তিলটা দেওয়ার জন্য কি মানে স্মেলটা বেশ ভালো আসছে, তাই তো? অ্যারোমাটা ভালো আসছে। তিল শুধু নয়, কারি পাতাটা দিয়েছে বলে। আর বেশ একটা তান্দুর একটা ফিল আছে, তান্দুর একটা ফিল আছে এখানে। ও খাচ্ছে, চলো খাওয়া যাক। সবাই চলো এরকমভাবে খেয়ে আমরা এনজয় করছি। তো দেখতে থাকবো এরকম ফুড এক্সপেন্ট চ্যানেলের মেম্বার তোমরা অনেকজন হয়ে গেছো। তো আই হোপ তোমাদের ভালো লাগছে চ্যানেলটা দেখে। আর আমাদের খুব তাড়াতাড়ি 1K পূরণ হতে চলেছে। তো সেই উপলক্ষে আমরা একটা কিন্তু এখানে সেলিব্রেশন করব। তো তোমরা 1K ফ্যামিলির মেম্বার হতে চলেছো। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রেখো যদি তোমাদের এরকম নতুন ভিডিও পেতে হয়। সো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো বাই।